বাধ্য হলেও আঘাত পাক। তিনি আল্লাহর দরবারে উম্মতের জন্য দোয়া করছেন যে আল্লাহ যারা আমাকে মানছেন এরা তো আমার, যারা মানে নাই এদের ব্যাপারে তুমি দয়াবান, আল্লাহ তুমি এদেরকে দয়া করো, এরাও যেন মানে। ইব্রাহিম আলাইহিস সালামের এই আয়াতটা তিনি তিলাওয়াত করলেন। এরপরে নবী ওয়াকালা ঈসা আলাইহিস সালাম, এবার নবী ঈসা আলাইহিস সালামের একটা আয়াত যেটা আমাদের কোরআন শরীফের মধ্যে আছে, ঈসা নবী তার উম্মতের জন্য কি দোয়া করছেন নবী এবার সেটা পড়তে লাগলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাম যে দোয়া করেছেন ওটা কোরআন শরীফে নবী তিলাওয়াত করতেছেন। ঈসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য কি দোয়া করলেন? তিনি বললেন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, ও আল্লাহ তুমি যদি আমার জাতি আমার উম্মতকে শাস্তি দাও তবে এরা তো তোমার বান্দা। আল্লাহ তুমি শাস্তি দিলে কাকে দিবা? এরা তোমার বান্দা। ঈসা আলাইহিস সালাম নিজের উম্মতের জন্য দোয়া করতেছেন যে আল্লাহ তুমি যদি এদেরকে শাস্তি দাও এরা তো তোমারই বান্দা, আর তাগফির লাহুম যদি তুমি তাদেরকে ক্ষমা করে দাও নিশ্চয়ই তুমি মহাপরাক্রমশালী। এখন ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতের জন্য দোয়া করছেন, কোরআন শরীফে সে আয়াত আছে, নবী সেটা তিলাওয়াত করলেন। এরপরে ঈসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য দোয়া করলেন, সেই আয়াত কোরআন শরীফে আছে, নবী সেটাও তিলাওয়াত করলেন। দুইজন নবীর উম্মতের দরদ দেখে, দুইজন নবীর উম্মতের প্রতি প্রার্থনা দেখে রহমতুল্লিল আলামিনের অবস্থা এবার দেখেন, মনোযোগ। কেন নবীকে ভালোবাসবেন না সেটার ব্যাখ্যা এই হাদিস শরীফটা বলছি। এবার আল্লাহর নবী দুটো হাত তুললেন, ফারাফা ইয়াদাইহি, নবী আমার দুটো হাত তুলে দিলেন। আল্লাহর নবী ওয়াকালা, নবী দুটা হাত তুলে দিয়ে বলেন আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি ওয়া বাকা। নবী হাত তুলে উম্মতি উম্মতি বলে কেঁদে দিলেন। প্রিয় ভাইয়েরা আমার, নবী যখন ব্যথিত হয়, নবী যখন চোখের পানি ফেলে, নবী যখন কোনো বিষয় নিয়ে অন্তরে কষ্ট অনুভব করে, বলুন নবী কষ্ট পেলে কষ্ট পায় কে? আরো জোরে বলেন কে? স্বাভাবিক, কারণ এই নবী আল্লাহর নবী, ইনি আল্লাহর রসুল, হাবিবে কিবরিয়া। নবী যখন উম্মতি উম্মতি বলে কেঁদে দিলেন, ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা, সাথে সাথে আল্লাহ পাক ডাক দিলেন, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ ওয়া রাব্বুকা আ'লামু ফাসালহু মা ইউবকিকা। ফাতাহু জিবরিল আলাইহিস সালাম ফাসালাহু ফাখবারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা ক্বালা ওয়া হুয়া আ'লামু। ফাকাল আল্লাহ ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ ফাকুল ইন্না সানুরদিকা ফি উম্মতিকা ওয়ালা নসুক। জোরে বলেন সুবহান। কেমন কথা! আল্লাহর নবী যখন চোখের পানি ফেলে উম্মতি উম্মতি বলে কাঁদে, আল্লাহ জিবরিলকে ডাকে, বলে ও জিবরিল যাও তো আমার হাবিব কি বলে, কেন কান্না করে, মা ইউবকিক, ও নবী আপনি কেন কান্না করতেছেন এটা জেনে আসো। যদিও আল্লাহ জানে নবী কেন কাঁদে, যদিও আল্লাহ জানে নবী কেন কাঁদে, তারপরও জিবরিল যাও জিজ্ঞেস করলেন, নবী বললেন। আবার জিবরিল গিয়ে আল্লাহকে বললেন, আল্লাহ পাক আবার জিবরিলকে বললেন আমার হাবিবের কাছে যাও এবং আমার হাবিবকে বলো। কি বলবে? এখানে আপনার আমার জন্য সুসংবাদ আছে। কি বলছে? জিবরিল আমিন আবার আসলেন, আল্লাহর সেই সুসংবাদ নবীকে জানিয়ে দিলেন। কি বলে? ইন্না সানুরদিকা ফি উম্মতিক ওয়ালা নাসুক। ও নবী
আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আপনি চিন্তিত হবেন না। আপনার প্রভু বলেছেন আল্লাহ আপনার উম্মতের ব্যাপারে আপনাকে খুশি করে দেবে।